আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আমাদের একটা খাসির বাচ্চা আছে। এই যে খাসি না, এখনো তো খাসি করে দিই নাই। এই যে কত সুন্দর একটা বাচ্চা, এটা পাঠা বাচ্চা, পাঠা আছে। এই যে আজকে নিয়ে যে আমরা একটু ছুঁড়ে নিয়ে আসবো, যেটা আমরা খাসি করা বলে। খাসি করে তো দেখেন দুইটা কিন্তু একই হয়েছে। এটা বড় হয়ে এটা গতবারে এর বয়স 6 মাস। এই যে এই বাচ্চা, ওটা হয়েছে ছাগি, এটা ছাগল, এটা ছাগি। দর্শক বন্ধুরা, এটা আমাদের পাটি। এই দেখেন কত সুন্দর হয়েছে। এটা ছেড়ে দিলাম, এটা দরকার নাই। এইটারে নিয়ে যা আমরা আজকে খাসি করে নিয়ে আসবো। নেন ব্যাগটা নিয়ে আসেন, ব্যাগ নিয়ে আসেন। ব্যাগের ভিতরে ঢুকে দিলাম। এই হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাও। হাসপাতালে নিয়ে গেলে করে দেয়। আসলাম উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতালে। এবছরের ল্যাম্পি হয়েছে, খুব কষ্ট। অপারেশন করা লাগবে, গরম হয়েছে, গরমের কারণে এই জন্য বনসই করে খাসি ছিঁড়ে নেওয়ার লাগবে। কারণ গরমের সময় নিয়ে আসছি, রিক্সে করা গেলে সবাই হয়, যা আছে কপালে দেখা যাবে। চাল খেয়েছে 1 কেজি চাল, 1 কেজি চাল খানি পরডার খেয়েছে আর ভাত খেয়েছে 1 কেজি চাল। এই বকরিটা 1 কেজির কাছাকাছি চাউল খেয়েছে। হ্যাঁ, এখন পায়খানা কষা হয়ে গেছে, হাঁটতে পারতেছে না। আর জাম হচ্ছে ভিতরে আছে, ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিই। পাঁঠা বাচ্চাটাকে খাসি করানোর জন্য বনসই দিলাম। এখন তারা খাসি করে দিচ্ছে। এখন একটু পানি দিতে হবে মাথায়, মাথা পানি দিয়ে না লাগতেছে। হয়েছে না? এবার একটু ছিঁড়ে দেওয়ার পরে রক্ত বের হয়েছে, ছেড়ে দিলে ওই পানিটা একটু চাপটা আটকে দেন। গরমের সময় তো, গরমের সময় একটু খাসি করে দিতে মানে সমস্যা হয় অনেক সময়। এখন নিয়ে বাড়িতে যাব। রক্ত আসলে সমস্যা, ওই বসা, ওই বসেনি। এই তো দেখেন, আমরা 2 দিন পর দেখাচ্ছি। একটু রক্ত বের হয়েছিল, একটু চিন্তায় আছিলাম। তো আলহামদুলিল্লাহ বাচ্চাটা এখন সুস্থ আছে। একটু নাপা সিরাপ খাওয়া লাগছিল, এখন মোটামুটি সুস্থ আছে। গরমের মধ্যে উপজেলা যেখানে আমরা এটাকে ছুঁড়ে নিতে গেছিলাম, তারা বলছিল গরমের ভিতর, অতিরিক্ত গরমের ভিতর খাসি না ছুড়ানো ভালো। কিন্তু পরে বৃষ্টিও হয়েছিল, যার কারণে আমাদের জন্য একটু সুবিধা হয়েছে। কিন্তু করতে তো হবে, আবার বয়সও হয়ে যেতেছে, না করলেও হয় না। তো বনসই দিয়ে আমরা এটা করে নিয়েছিলাম। তো পরে দেখি সুস্থ আছে, ভালো আছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।